হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই দেখুন আমার মেয়ে, দেখেই মুখটা কত সুন্দর, আহা কি টেস্টি। আর এই গরমে যদি এই রকম এক গ্লাস দইয়ের শরবত হয় তো স্বাভাবিক মুখে তো হাসি আসবেই। তো চলুন দইয়ের আর এই যে গরম, এই গরমে সত্যি কথা বলতে কি আমার ফ্রিজে সবসময় দইটা একটু থাকে, কারণ আমি রান্না বান্নাতেও একটু ব্যবহার করি। আর গরমে দইয়ের শরবত কার না ভালো লাগে। তো প্রথমে আমি চিনিটাকে একটু পেস্ট করে এই যে পাউডার করে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিলাম 1 প্যাকেট মতন দই। কারণ এই দইটা শুধু বাড়ির সবারই জন্যই হচ্ছে, শুধুমাত্র যে আমার আর আমার মেয়ের জন্য তা কিন্তু নয়। এই আমি, আমার বরমশাই এবং মেয়ে সবারই জন্যই ভাবলাম একটু বানিয়ে ফেলি। এখানে পুরো গোটা 1 প্যাকেট দই দিয়ে দিলাম। আর এখান থেকে তার আগে আমি একটু ডিপে ভরে রেখেছিলাম ঠান্ডা জল। আপনারা চাইলে এখানে একটু বরফও দিতে পারেন। জলটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেবো। তার আগে একটু স্বাদ অনুসারে লবণ, একটু বিট লবণ, এই যে বিট লবণটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে নেব, বাস। আর কি, তবে হ্যাঁ, দইয়ের শরবতটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু যদি পুরো থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এবার একদম রেডি, খুব সহজেই দইয়ের শরবত। আর এখন যদি আমরা দোকানে কিনতে যাই অনেকটাই ভাই দাম নিয়ে, তার থেকে ভালো বাড়িতেই একদম করে খেয়ে নেব। এবার এর ওপর দিয়ে একটু জলজিরা দিয়ে দেবো, বাস। আর কি চাই, একদম শান্তি। তো এই গরমে কার কার এই রকম দইয়ের শরবত ভালো লাগে বা পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার তো ভীষণ পছন্দ। আর এই যে আমার মেয়ে, বাহ, ওর তো আগেই দাঁত বেরিয়ে গেছে খুশিতে। তো কেমন লাগলো? সবাইকে শুভ এই গরমে শুভ দুপুরে অনেক শুভেচ্ছা রইল। বাবা।